আজ সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে বকরি ঈদ। এটি মুসলিম সম্প্রদায়ের একটি অন্যতম উৎসব। এই ঈদের আরেক নাম হল কোরবানি ঈদ বা ঈদুল আজহা। বিভিন্ন জায়গায় এই ঈদের বিভিন্ন রকম নাম। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সাধারণত দুধরনের ঈদ পালন করেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। দেখে নেব বিশেষ প্রতিবেদন। আজ সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে বকরি ঈদ। এটি মুসলিম সম্প্রদায়ের একটি অন্যতম উৎসব। এই ঈদের আর এক নাম হল কোরবানি ঈদ বা ঈদুল আজহা। বিভিন্ন জায়গায় এই ঈদের বিভিন্ন রকম নাম। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সাধারণত দু ধরনের ঈদ পালন করেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের দুটি সর্ববৃহৎ উৎসবের মধ্যে এটি অন্যতম। দুটি ঈদই শুরু হয় নতুন চাঁদ দর্শন করে। আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ইসলাম ধর্মাবলম্বীরা এই উৎসবে মেতে ওঠেন। এদিন ছোট বড় নির্বিশেষে সবাই নতুন জামা পরে খোলা জায়গায় একসঙ্গে নামাজ পড়ে। তারপর সবাইকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানায়। বিশ্বজুড়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই উৎসব পালিত হয়। এই ঈদ কোরবানি ঈদ বলে এই উৎসবে আল্লাহকে কিছু না কিছু উৎসর্গ বা কোরবানি করতে হয়। কোরবানির জন্য বকরি বা ছাগল ব্যবহারের কারণে এই ঈদের আর এক নাম হয় বকরি ঈদ। ঈদের দিন শুরু হয় ঈদের নামাজের জন্য স্নান করে এবং নতুন কাপড় পরিধান করে। সকল মুসলিম ছেলেদের জন্য এই ঈদের 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব এবং মহিলাদের জন্য এই নামাজ সুন্নাত। বাঙালি মুসলমানরা নামাজের পরে পুরো পরিবার একত্রে সকালবেলা মিষ্টি জাতীয় খাবার খান। খাবার শেষে মুসলিম সম্প্রদায়ের পুরুষেরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানির প্রস্তুতি নিতে থাকেন। কোরবানি শেষে কোরবানির প্রথা অনুযায়ী কোরবানির মাংস গরিব আত্মীয় প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দেয়। এদিন প্রত্যেক মুসলিম সম্প্রদায়ের মানুষেরা অন্যদের বাড়িতে বেড়াতে যায় এবং আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। বাঙালি মুসলিম সমাজে এই উৎসবটি কেবল মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অন্যান্য ধর্মাবলম্বীরাও অংশগ্রহণ করে উদযাপন করে। রিপোর্ট দিনকাল ডিজিটাল।